নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমস টিভির পর্দায় প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি মন্দিরা। এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচলিত কয়েকটি বাংলা দৈনিক পত্রিকায় কি রয়েছে। প্রথমেই দেখে নেব দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। নজর কাড়ছে ত্রিপুরা রাজনীতি। দিল্লিতে কোর কমিটির বৈঠকে জোট কৌশল নিয়ে তর্ক বিতর্ক এবং জল্পনা। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা এডিসির আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য ত্রিপুরায় রাজনৈতিক পারদ দ্রুত চড়তে শুরু করেছে। হস্তশিল্প দিবস উদযাপিত হোক বিশেষ উৎসাহ ও উদ্দীপনায় সোশ্যাল মিডিয়ায় আহ্বান মোদির। আজ 7ই আগস্ট জাতীয় হস্তশিল্প দিবস। তারই প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত হয়ে সকলকে দিনটি বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 6 ফুটের রাস্তায় বন্দি এক ওয়ার্ডের ভবিষ্যৎ। উদয়পুরে পৌর পরিষদের 19 নম্বর ওয়ার্ডে বহু বছর ধরে প্রতীক্ষিত রাস্তা সম্প্রসারণ ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প আজও বাস্তবের মুখ না দেখায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার পরিবেশ তৈরি হয়েছে। কমিশনের ফাঁদে স্বাস্থ্যসেবা, ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠা প্যাথোলজি বাণিজ্য রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে এক নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিয়ন্ত্রণহীন প্যাথোলজি বাণিজ্য। লুটপাট সিন্ডিকেট নাকি প্রশাসন, যাত্রী জিম্মি রাজপথে হাহাকার। ত্রিপুরা রাজ্য জুড়ে পরিবহন ব্যবস্থার নামে আজ যা চলছে তাকে কোনো সভ্য সমাজের গণপরিবহন ব্যবস্থা বলা চলে না। এটি মূলত প্রশাসনিক নপুংসকতা, নজরদারি চরম ব্যর্থতা এবং এক শ্রেণীর ক্ষমতাশালী সিন্ডিকেটের অশুভ ও তাদের এক মর্মান্তিক কোলাজ। আগরতলা রেল স্টেশন এখন মাদক সিন্ডিকেটের অভয়ারণ্য। ত্রিপুরার মাদকের বিস্তার এখন আর কেবল কোনো সীমান্তবর্তী চোরাগুপ্তা অপরাধে সীমাবদ্ধ নেই, তা এক ভয়াবহ সংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। এক ব্যক্তি এক পথ নীতির ব্যতিক্রম কেন ক্রীড়া প্রশাসনে? রাজ্যে চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দ্বিতীয় জোট সরকার। এই সরকারের একটাই নীতি, এক ব্যক্তি এক পথ। আর এই নীতি নিয়ে রাজ্যের ক্রীড়া মহলেও শুরু হয়ে গেছে নতুন করে জল্পনা কল্পনা। এখন দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। উত্তাল রাজ্যসভা, তপ্ত বাকযুদ্ধ, বিরোধী নিশানায় অমিত শাহ। রাজ্যসভায় তুলকালাম ইস্যু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাজির হওয়া এবং না হওয়া। 20 জুলাই থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে এখনো পর্যন্ত কয়েকদিন ছাড়া অচলাবস্থার দূরীকরণ হয়নি। ফের রিজিজু রাহুল কথা, কংগ্রেসকে ম্যানেজে তৎপর বিজেপি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে মানাবার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিদ্যুৎ বিলে জনরোষ পিছনে কমিশনের তহলকি কারসাজি। গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিল নিয়ে এক প্রকার জনরোষ সৃষ্টি হয়েছে। রাজ্য প্রশাসনের বিভিন্ন মহল থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক এই জনরোষ সৃষ্টির প্রধান কারণ হলো ত্রিপুরা বিদ্যুৎ রেলগুলির রেগুলেটরি কমিশন। অভিযোগ, কমিশনের চেয়ারম্যান হেমন্ত ভার্মার তুঘলকি সিদ্ধান্ত ও ফরমানের কারণেই রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে অতিরিক্ত বিল নিয়ে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে। স্মার্ট সিটি
না ভাঙগড়ো প্রকল্প উঠছে প্রশ্ন। রাজধানী আগরতলাকে আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্পে শত শত কোটি টাকা ব্যয় হচ্ছে। মুখ থুবড়ে শিক্ষা, একজন শিক্ষক চালাচ্ছেন বহু স্কুল। আগাম শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো না গড়ে 450 বিদ্যালয়ে প্রাইমারি শাখা চালুর তুগলকি সিদ্ধান্তের কুফল ভোগ করছে কচিকাঁচা শিশুরা। এখন দেখে নেব দেশের কথা পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। বেহাল জাতীয় সড়ক, রাজ্য জুড়ে বিক্ষোভ। টাকা কোথায় গেল জবাব দিতে হবে, বার্তা জিতেন্দ্র চৌধুরীর। ত্রিপুরা জাতীয় সড়কের হাল বেহাল, নিত্যদিনের জনদুর্ভোগ ও সরকারি অবহেলার বিরুদ্ধে বৃহস্পতিবার ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের নানা অংশের মানুষ। ডিজিটাল লেনদেনে মাসুল আদায়ে কেন্দ্রের নয়া আইন। প্রধানমন্ত্রী মোদি নোট বাতিল করে নগদ লেনদেনের বদলে দেশে ডিজিটাল লেনদেন চালু করার উদ্যোগ নিয়েছিলেন। সংসদের অধিবেশনে উপস্থিত থাকতে হবে শাহকে, জানালেন উপরাষ্ট্রপতি। সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপস্থিত থাকতে হবে। গ্রাম সভার অধিকার খর্বের অভিযোগ, কেন্দ্রের নির্দেশিকা প্রত্যাহারের দাবি। AARM এর বনাধিকার আইন, ফরেস্ট রাইটস অ্যাক্ট বা FRA এবং পেশা পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউলড এরিয়াস অ্যাক্ট আইনের স্বীকৃত গ্রাম সভার সাংবিধানিক ও আইনসম্মত ক্ষমতা খর্ব করার অভিযোগ তুলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো আদিবাসী সরকার রাষ্ট্রীয় মঞ্চ। এখন দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। পাহাড়ে শিক্ষার বেহাল দশা, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয়। যতই প্রশাসনিক কর্তারা শিক্ষার মান উন্নয়নের পর্যালোচনা বৈঠক করুক না কেন, সরকারি বিদ্যালয়গুলির পঠন পাঠনের অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। দিল্লিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ বৈঠক। রাজ্য বিজেপির বিভিন্ন গোষ্ঠীকে একসাথে আনার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কাঞ্চনপুরের শান্তিপুরে চুরি ডাকাতি বন্ধে SDM ও SDPOর কাছে ডেপুটেশন। কাঞ্চনপুর মহকুমা শান্তিপুর ADC ভিলেজ এলাকায় গত এক বছরের মধ্যে একের পর এক চুরি ডাকাতির ঘটনায় শান্তিপুরবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। সড়কের বেহাল দশা, রাস্তায় CPM ডেপুটেশন মিছিল, বিক্ষোভ বিভিন্ন স্থানে। ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ কাজে দীর্ঘসূত্রিকা, অসমাপ্ত প্রকল্প নির্মাণের কাজ এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগের প্রতিবাদে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলায় রবীন্দ্র ভবন সংলগ্ন NHIDCL এর কার্যালয়ের সামনে গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে CPIM। রাহুলের সভার অনুমতি বাতিল। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্ধারিত ছাত্র সভা ঘিরে জটিলতা তৈরি হয়েছে। তরুণদের সাথে বার্তালাপ চান ভাগবত। সাম্প্রতিক নিজ প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন পর্বে তরুণ প্রজন্মের উপর আক্রমণের অভিযোগের সত্যতা মেনে নিলেন RSS প্রধান মোহন ভাগবত। এখন দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। মুখ্যমন্ত্রীর উপরই আস্থা দিল্লির, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপরই আস্থা রাখল দিল্লি। নেপালের আগুন ছড়াতে পারে ভারতেও, নতুন করে উত্তেজনা শুরু হয়েছে নেপালে। তীব্র হচ্ছে হিন্দু রাষ্ট্র পুনর্বহালের দাবি। হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ বাংলাদেশ। দেশত্যাগের 2 বছর পূর্তির দিনে এক অনুষ্ঠানে মুখ খুললেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হুঙ্কার, চলতি বছরই ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। সুর চড়ালো স্টেট পার্টি। ADC প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালো ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি।
এখন দেখে নেব আজকের ফরিয়দ পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে। শুক্রবার মোদি বসবেন বঙ্গের তৃণমূল ত্যাগী সংসদদের সাথে। দিল্লি দরবারে সংখ্যাতত্ত্বের জটিল সমীকরণ। শুক্রবার মোদির সঙ্গে বৈঠক এনসিপিআই সংসদরা। শিক্ষায় মহাবিপ্লব, 6 ছাত্রের স্কুলে 6 শিক্ষক। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তথাকথিত সুশাসন আর শিক্ষা বিপ্লবের এমন এক অভাবনীয় চিত্র ফুটে উঠেছে যা দেখে সচেতন নাগরিকরা হাসবেন না কাঁদবেন বুঝে উঠতেই পারছেন না। বামেদের ঘুরে দাঁড়ানোর প্রয়াস সফল হবে। 11 দফা দাবিকে সামনে রেখে আগামী 10 আগস্ট বামেদের জেল ভরো আন্দোলন। ইতিমধ্যেই ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বাম নেতৃত্ব এই জেল ভরো অভিযানকে সফল করতে নানা মিছিল মিটিং করে চলেছেন। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই সমাপ্ত হলো। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।